এই মাত্র টাকাটা যে টাকাটা কালেকশন হয়েছিল এই টাকাটা কালেকশন হওয়ার পরে আইয়া বাড়ি পর্যন্ত পৌঁছা হয়েছে। সমর দাসর সামনে আইয়া হাজির হয়েছে, বক্সটা ভাঙ্গা হয়েছে, বক্সটা ভাঙ্গিয়া এখন টাকাটা গনিয়া তার হাতও দেব হইব। আর বিকল্প আমি আরো ইকানোর সমাজসেবী সকল বিভিন্ন মানুষ আছেন, এরার বয়ান লইমু, এরারে মাতাইমু, আপনারা শুনবা, রোগীরেও মাতাইমু, আপনারা শুনবা। ইকানো স্ক্যানার দেব হইতো নি না নি, এই বাচ্চাটার কতটুক পর্যন্ত টাকার প্রয়োজন এটা আরো আমার ভাইয়ে নাচইন, আমার বাতিজা আছে, কইব আপনারারে, পরে আমি তান আলোচনা লইমু। এখন আপনারা টাকাটা দেখুন, ওই টাকাটা দেওয়ার যে আমরা ভিডিওর মাধ্যমে আমরা সমর্দার কাছে এই টাকাটা সমঝাই দিলাম। এটা ছোট্ট একটা আমার কাছে রকম তানলে দিলাম, এটা তানলে কিছু না, কিন্তু তারপরেও আমরা চেষ্টা করছি তার পাশে দাঁড়াইবার। আমরা এই চেষ্টার ফল আমরা আজকে এখানে তার হাতে তুলে দিলাম। সমর্দা, এটা তুমি তোমার কাজে লাগাইও, আমরা আগামীতেও তোমার সঙ্গে আমরা থাকার চেষ্টা করবো, ঠিক আছে? আচ্ছা বাবা, এই যে টাকাটা যেটা কালেকশন করছো এটা বাজার থাকি বা এরিয়া থাকি? আমরা যেটা আমরা ব্যক্তিগতভাবে কিছু করছি এবং আমরা যারা ভাই বন্ধুরা আছে এরার কাছ থেকে করছি, এবং বাজারের কিছু কিছু কয়েকজন মানে ব্যবসায়ী আর কি আমরা সহযোগিতা করছেন। মোটামুটি মানে বাজারের প্রত্যেক দোকান নাই, মোটামুটি কয়েকটা দোকানে আমরা সাহায্য করছেন, এবং যারা সাহায্য করছে তারা আন্তরিকভাবে আমি ভিডিওর মাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করলাম। এবং যারা আরও আগামীতে এই সমর দাসের সাহায্য করার চেষ্টা চালাইবা তারারে আমি অনুরোধ করবো যে আপনারা সমর দাসের পাশে দাঁড়াইন। জীবন দেখুন সবের সমান অধিকার আছে বাঁচার। তো এই ক্ষেত্রে আমরা যদি সমর দাসের কাছে যদি প্রভাবশালী মানুষ এবং যারা মানে হৃদয়বান মানুষ আছে তারা যদি দাঁড়ায় আইয়া এই সমর দাসের হয়তো আমরা কিডনির মানে ট্রিটমেন্ট করতে পারেন। এই কথাটাই সবে শর্ট শর্ট করে কইবে, আমি আরো সারার কিছু কথা লইবার চেষ্টা করবো। কথাটা হইয়া থাকলো যে বাবা, আপনারা যে বাজারটা কালেকশন করছো বা আর এই ভরিটা কালেকশন করছো, এই তো কালেকশনটা সবর দ্বার পর্যন্ত গিয়ে লইতে পারছো না। প্রায় মানুষ আছে এই বাচ্চার খবর শুনিয়া মনে করো মানুষে চেষ্টা করে যে টাকাটা দিবা লাগিয়া, এই টাকাটা কিভাবে দেব হইব ওটা দাদারে আপনি জানাইয়া রাখি। মানে কোনো মানুষে যদি সাহায্য করতে চায় তাহলে এই ভিডিও যেটা করা ওর এই ভিডিওত কোনো স্ক্যানার দিবাইনি না কিতা, ওই ব্যাপারে আপনি তোলা কই না? তোমার মনে হয় এই ভিডিওর মাধ্যমে একটা স্ক্যানার দেওয়ার দরকার আছে আমরা, কারণ আজকে যে কালেকশনটা এখানে আমরা সমর দাসের হাতে তুলিয়ে দিছি এটা ৩,৬০৫ টাকার মতো, যেটা তার এই পরিবারের জন্য হার্ডলি এক সপ্তাহ, হ্যাঁ, শুধুমাত্র ভাত খাওয়ার লাগবে। বাট তার যে চিকিৎসার জন্য যে সমস্ত খরচা এটার দ্বারা কাছেও আমরা বুঝতে পারছি না। এমতো অবস্থায় আমরা আপনার ভিডিওর মাধ্যমে এই এলাকার মানব দরদি ব্যক্তির কাছে আমরা বিনম্র অনুরোধ যে যত পারে যেভাবে পারে একটু সাহায্য সহযোগিতা করিয়া সমর দাসর পরিবার তথা তার নিজের স্বাস্থ্যের উন্নয়নে নিজের সাধ্যমতো যেটুকু পারবো সেটা দিলে আমরা সমর দাসর পক্ষে আমরা ওই ব্যক্তির কাছে কৃতজ্ঞ থাকবো বলে আমরা মনে করি। আপনারা তো খুব সুন্দর কথা শুনছেন। এরা কিন্তু একজন মহাদেবপুর জিপির, একজন হইলা গিয়া কুশিয়ারকুল জিপির। আর আমি এই লাগাগড়ের একজন মানুষের কথা লইমু আর এর পরে রোগীর কথা শুনাইমু আপনারারে। নিরেন ভাই, এই যে পরিবারও আইয়া এই একটা আর্থিক সাহায্য করা হয়েছে, সামান্য তার এই চাউল সবজির বিকালকুর এক সপ্তাহ খরচ দেওয়া হয়েছে আর কি। কিন্তু তার যে রোগ আছে, রোগের কোনো টাকা আমরা দিতাম পারছি না। এই রোগের টাকাটা আমরা মেনটেন করতে হইলে আপনার কতটুকু পর্যন্ত সহযোগিতা, বা এই ছেলেটা সত্যিকারের বেমার নেই বা সত্যিকারের এই অসুস্থ নেই, ওটা ব্যাপারে আপনি তোরা কই না? বেমার রিপোর্ট তো দেখা গেছে বেমার এটা আমরাও জানি, এরপরেও আপনারা জিগাইতে লাগে আমরা নানা বেমার খুব অসল মানুষ। আচ্ছা আচ্ছা, এখন সমর দাস, তোমার ছেলে মেয়ে কয়জন? আচ্ছা, তোমার রোগটা কিটা এখন বর্তমানে? কিডনি একটা না দুইটা? দুটা। এখন এই দুইটা যে কিডনি তুমি জিও করতে চিকিৎসা করতেছো, অনেক টাকার দরকার। এই টাকার কোনো ব্যবস্থা তোমার আসেনি? কিছু নাই। তোমার ছেলে সন্তানিতা ছোট না বড়? আচ্ছা, এখন যে তোমার সাহায্য করা লাগি মানুষের কাছে তুমি কিতা চাইবা, কিতা কইবাই? মানে আচ্ছা, এখন যে ওই যে একটা ছেলে দেখতরা, আমি বারবার তার নাম আর কইতাম কিতা, এখন এ তো কাঠিগোড়ার মধ্যে সুপরিচিত মানুষ, কারণ প্রত্যেকের পাশে দাঁড়ায় গিয়া। এই যে তোমারে মনে করো 3700 টাকা দাদা, 3700 টাকা নাই, এটা তোমার লাগি হয়ে গেছে কি 36,000 টাকা। এই যে তার মুখর দ্বারা বা এই ছেলেটার মাথর দ্বারা যে অতটুক পর্যন্ত আইয়া আজকে বাড়ি পর্যন্ত ফসিয়া তোমার রোগের খবরটা আমরা জানতাম পারছি, এই ব্যাপারে এই ছেলেটারে কিতা কইবাই তুমি?
এই তো নিরুপম ভাই আমার বহুত একটা হেল্প করছে, বহুত একটা সাহায্য করছে, সবর গেছে জনসাধারণের কাছে হাত মাঙ্গি আমার এই 2 টাকা সাহায্য করেছে। এটার জন্য তুমি তার ধন্যবাদ জানাই। আর তাহলে তা আমি সবে আমি আমার তোমার তরফ থেকে ধন্যবাদ জানাই, আর আপনার থেকে মানে তার লগে আরো যারা আছে সবারে অশেষ ধন্যবাদ জানারায়। আচ্ছা এখন যে স্ক্যানারটা এই ভিডিও দেবো ওই স্ক্যানারটা তোমার আসেনি, না জানান নাই তো। তুমি কার স্ক্যানারটা দিবা? স্ক্যানারের একটা তান বইয়ের অ্যাকাউন্ট বা তানের অ্যাকাউন্টের একটা ব্যবস্থা করিয়া, তান অ্যাকাউন্ট আছে, আপনার অ্যাকাউন্ট আছে না? আপনার তানার অ্যাকাউন্টের সঙ্গে যে স্ক্যানারটা আছে, ওই স্ক্যানারটা যদি মনে করো অ্যাকাউন্ট এড করা হয়, অ্যাকাউন্ট এড করার লগে কিন্তু স্ক্যানার একটা দিতে লাগবো। আর বাইরা মানুষের স্ক্যানার দিলে কিন্তু ভিডিও তুমি তেন আগে কইতে লাগবো যে আমরা বাইরা মানুষের স্ক্যানার দিব, আর না মানুষের টাকা দিত না। তানের বইয়ের মানে তানের বইয়ের স্ক্যানারটা আপনার তুমি তান ভরিবানি সমরর ছেলেমে কয়জন তোমার তান? আমার মেয়ে সাইজন আচ্ছা তোমার ছেলে নাই, তোমার অ্যাকাউন্ট নাম্বার আছে? মানে এই অ্যাকাউন্টে মানুষের সাহায্য করতে ওটা আপনি কইন। আমি আর কিতা কইতে পারবো, আমার যে এত বড় অসুস্থ, হুম এটার লাগে তো খুবই দুঃখিত। ভগবানের কাছে বারে বারে কই, ভগবান তুমি সুস্থ করো। আর আমার যে গ্রামের ভাই বিরাট বা আর অনুপম কিতা নিরুপম দাদা, রামানা দাদা, তারা যে এত সাহায্য করে, এত হেল্প করে, তারা কিভাবে আমি ধন্যবাদ জানাইতাম। মানে এটা সবে হওয়ার মতো কিছু না। প্রতিপ্রত্যেকটা করতেছে। আরো আমি ওটা অনুরোধ করি যে সবার কাছে আশীর্বাদ চাই, আর আমার জামাই যাতে সুস্থ হয় ওটাই। আর যারা দিতে পারেন না এরা রেখো ভিডিওটা বেশ বেশ করে শেয়ার করে দিতা, কারণ শেয়ার করলে আপনার আর জিও কই দিন আপনি কই দিন। আপনার কাছে আমার এই ভিডিওর যারা ফলোয়ার্স আছেন সবার কাছে আমার অনুরোধ, আপনারা যদি দিতে পারেন একটা রকম এই মানুষটার লাগি, তো আমরা আন্তরিকভাবে আপনারা ধন্যবাদ জানাই। যদি পারেন না, অ্যাটলিস্ট এই জিনিসটা তো পারবা, এই ভিডিওটা শেয়ার করলে তার এই শেয়ারের মাধ্যমে যদি একটা মানুষের দেখিয়া যদি তার প্রতি মায়া জন্মেতে হয়তো একটা টাকা পাইব। তো এই ক্ষেত্রে সবার কাছে অনুরোধ করবো যে আমার সিরাজ কাকুর যে ব্লগ যেটা আছে, এই ব্লগটা সবাই শেয়ার করবা এবং ফলো করবা। আর আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখার সুযোগ পাইবা। আর আমরা সবাই মিলিয়া এই পরিবারের পাশে আমরা আসি, আগামীতেও থাকবো। আর আমরা বিশেষ করে আমরা যারা সমাজের কাজ করি, আমরা দায়িত্ব এবং কর্তব্য পড়ে যাই এইরকম মানুষের পাশে দাঁড়ানি, এবং আগামী দিনে মানে পাশে থাকার চেষ্টা করি। আপনারা তো অনেক কথা শুনছেন, কিন্তু আমি একটা কথা কইতাম না কইয়া পারিয়ান না, কারণ আমিও এরিয়ার লোক। যে কাটিগড়া সমষ্টির আমাদের বিধায়ক কমলাক্ষ দেব পুরকাইস্ত মহাশয়, আপনার সুপরিচিত ব্যক্তি, আমার ভিডিও ক্যামেরার সামনে যারা দেখরা, ওরা এসেছেন এই রোগের খবর শুনে। কিন্তু আমি একটি অনুরোধ করব, আপনার কাটিগড়ার সমষ্টির যেহেতু একজন মানুষ এত অসুস্থ, আপনার ব্যক্তিগত কোনো সাহায্য করার জন্য বার তরফ থেকে আপনাকে আমি ধন্যবাদ জানাই। আর যে এই রোগীকে যদি সাহায্য করেন, আমরা সেটাই মনে নিব যে আস্থা কাটিগড়াবাসীকে আপনি সাহায্য করেছেন। আমরা কমলাক্ষ দেব পুরকাইস্ত মহাশয়ের আমরা অবগত করছি, এবং আবার আমরা কইমু বিষয়টা যে আজকে আমরা এইভাবে আমরা সবের ব্যক্তিগতভাবে একটু একটু করে সাহায্য করি, আমরা মানুষটাকে সাহায্য করছি। এটা তো শুধু এক সপ্তাহ লাগিয়া আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা কমলাক্ষ দেব পুরকাইস্ত মহাশয়ের কইমু যে তাই যদি পারেন তাই ব্যক্তিগতভাবে, আর নতুবা তাহলে গভর্নমেন্টালি কীভাবে গভর্নমেন্টের সাহায্য করা যায়, সাহায্য করার লাগে, গভর্নমেন্টালি কীভাবে তাহলে সাহায্য করা যায়, এই ব্যবস্থা করার লাগে। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ।